আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। রসায়ন প্রথম পত্র সাজেশনটা তোমাদের আগে দেওয়া উচিত ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আমি দিতে পারি নাই। তোমরা হয়তো সবাই জানো, কোটা আন্দোলনের কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই মনে করবে যে এটা তোমাদের জন্য দুঃখজনক, কিন্তু আমি মনে করি এই পরীক্ষা স্থগিত মানে তোমাদের জন্য সুখবর। তোমরা অনেকে বলবে, কেন ভাইয়া সুখবর হয় কিভাবে? আমি বলবো, তোমাদের পরীক্ষা স্থগিত হওয়ার জন্য কিন্তু রসায়ন প্রথম পত্র অ্যান্ড দ্বিতীয় পত্র পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আরও কিছুদিন সময় পাচ্ছ। এই জন্য আমি বলবো তোমাদের জন্য এটা সুখবর। তোমরা পর্যাপ্ত সময় পাবা তোমাদের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। আর সামনে এই কয়টা দিনের মধ্যে তোমরা সুন্দর করে প্রিপারেশন নেবে। আর তোমাদের জন্য আমার একটা উপদেশ থাকবে যে তোমরা কোটা আন্দোলনের টেনশন বাদ দিয়ে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসো। ইনশাল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট পাবা। মাননীয় শিক্ষামন্ত্রী কালকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছে যে শিক্ষার্থীরা তোমরা হতাশ হও না, হাইকোর্টের রায় তোমাদের পক্ষে যাবে। এবং আর এই জন্যই আমি তোমাদেরকে বারবার বলছি, কোটা সংস্কার হবে ইনশাল্লাহ। তোমরা এই কোটা সংস্কারের টেনশন বাদ দিয়ে পড়ার টেবিলে গিয়ে ভালো মতো পড়তে বসো। এখন আমি তোমাদের রসায়ন প্রথম পত্র সাজেশনের কথায় আসি। তোমাদের সাজেশনটাকে আমরা আরও শর্ট করে দেব। এমনিতে কিন্তু তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, তারপরেও এই শর্ট সিলেবাস থেকে আরও কি করে আরও শর্ট করা যায় সেটাই কিন্তু আমরা তোমাদের মাঝে তুলে ধরছি। তোমাদের রসায়ন প্রথম পত্রে মার্কস থাকবে টোটাল 100। আমরা অনেকেই ভুল করে থাকি যে আসবে কোন অধ্যায় পড়বো কোন অধ্যায় পড়বো না, এটা ভেবে অনেকেই কিন্তু অধ্যায়গুলো ঠিকমতো শেষ করতে পারি না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে রসায়ন প্রথম পত্রে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। পরও আমরা যখন শর্ট সিলেবাসটা পাচ্ছি তখনও কিন্তু টপিকসগুলো বাদ দিয়ে পড়ছি। আর এইরকম পড়লে কিন্তু তোমরা পরীক্ষার হলে হতাশ হয়ে যাবা। একটা রিকোয়েস্ট করব যে ক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায় বা টপিকসগুলো দেওয়া হয়েছে তোমরা পার্ট বাই পার্ট সেই অধ্যায় বা টপিকসগুলো মনোযোগ সহকারে পড়বা। আর নইলে কিন্তু তোমরা পরীক্ষার হলে ফুল মার্কসের অ্যান্সার করতে পারবা। আর টপিকসগুলোর মধ্যে প্রত্যেকটা টপিক ভালো করে পড়বে, একটাও বাদ দিবা না। কারণ তোমাদের সিলেবাসের প্রথম অধ্যায় আছে গুণগত রসায়ন। এখানে যদি তোমরা কয়েকটা টপিকস বাদ দাও তাহলে কিন্তু পরীক্ষার হলে কমন পাবা না। এমসিকিউ না আসলে সিকিউ আসবে, আর সিকিউ না আসলে এমসিকিউ আসবে ইনশাল্লাহ। এই জন্য তোমরা টপিকসগুলো ভালো করে পড়বে, একটা টপিকসও বাদ দিবা না। এবং যে অধ্যায় তোমরা পড়বে সে অধ্যায় খুব মনোযোগ সহকারে পড়বে। আর যদি কোনো একটা অধ্যায় বাদ দাও তাহলে টোটালি ওই অধ্যায়টা বাদ দিয়ে দাও। এখন তোমাদেরকে সাজেশনটা সুন্দর করে দেখিয়ে দেব। এসএসসি 2024 ফিজিক্স প্রথম পত্র সাজেশন এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনীতে থাকবে 25 মার্কস এবং বাকি 25 মার্কস থাকবে প্র্যাকটিক্যালে। এখানে উল্লেখ করি নাই সেটা। আমাদের ফিজিক্স প্রথম পত্র অর্থাৎ রসায়ন প্রথম পত্র সিলেবাসে তোমাদের অধ্যায় আছে 4টা। এখান থেকে মোট প্রশ্ন আসবে 7টা। দেখো 7টা প্রশ্ন আসবে। এই 7টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে লিখতে হবে 5টা। তোমাদের সিলেবাসের আছে 2 নম্বর অধ্যায় গুণগত রসায়ন। এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তোমাদের তৃতীয় অধ্যায় আছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক ধর্ম। এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। আমাদের চতুর্থ অধ্যায় আছে রাসায়নিক পরিবর্তন। এখান থেকে মাস্ট বি 2টা কমন পাবা। তোমাদের পঞ্চম অধ্যায় আছে কর্মমুখী রসায়ন। এখান থেকে মাস্ট বি 1টা কমন পাবা। আর এই সাজেশনটা তোমরা সুন্দর করে খাতায় লিখে নিবা। তোমাদেরকে বলবো কোন কোন অধ্যায়গুলো গুরুত্ব সহকারে পড়বা। তোমরা দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, এখান থেকে মাস্ট বি 2টা আসবে। এখানে 2 নম্বর অধ্যায়টা তোমরা গুরুত্ব সহকারে পড়বা। আর তৃতীয় অধ্যায় আছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক ধর্ম। এখান থেকে মাস্ট বি 2টা আসবে। এজন্য তোমাদেরকে তৃতীয় অধ্যায়টা গুরুত্ব সহকারে পড়তে হবে এবং চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টা তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। অর্থাৎ 2, 3 এবং 4 এই 3টা অধ্যায় তোমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আর এই 3টা অধ্যায় যদি তোমরা গুরুত্ব সহকারে পড়ো ইনশাল্লাহ সিকিউতে 75 এবং এমসিকিউতে 25 সবগুলাই কমন পাবা। আজকে ক্লাসে এই পর্যন্তই।
তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।